আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের এই যে ইম্পেরিয়াল ক্রাউনে 11 তারিখে কিন্তু আপনাদের পেমেন্ট সহ সব কিছু কিন্তু ঠিক করে দেওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত সেগুলো ঠিক করা হয়নি কেন, বা আপনাদের এই যে ইম্পেরিয়াল ক্রাউনে কাজ করতে গেলে এখন আপনাদের লোডিং লেখা আসতেছে, আপনারা কিছু করতে পারতেছেন না। তো এই সম্পর্কে ইম্পেরিয়াল ক্রাউনের বিস্তারিত যে আপডেটগুলো আছে সেগুলো শেয়ার করব। তো ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যায়। তো আমি দেখেন ক্রাউল ইম্পেরিয়াল এই যে ওদের অ্যাপসেই কিন্তু আছে, ঠিক আছে। তো অ্যাপসে থাকা অবস্থায় দেখেন ওদের অ্যাপসটা কিন্তু এই যে ঘুরতেছে, লোডিং নিচ্ছে। এই সমস্যাটা আপনারা সবাই ফেস করতেছেন। তো এখন বিষয়টা হচ্ছে এটা কেন হচ্ছে আপনারা জানতে চাচ্ছেন, সো আমি একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। তো এটা লোড নিক ততক্ষণ আমরা আমাদের এই যে ইম্পেরিয়াল ক্রাউনের যে মেইন গ্রুপগুলো আছে সেগুলো থেকে ঘুরে আসি। তো দেখেন আমি গ্রুপে চলে আসছি, এই যে 129 নম্বর গ্রুপ। তো এই গ্রুপে আমরা দেখতে পাচ্ছি দেখেন টোটাল 12,407 জন মেম্বার, এবং দেখেন ওদের সর্বশেষ যে মেসেজটা আছে আপডেট, এটা হলো অ্যাডমিনের দেখেন জেমি ভাই, চিন্তা করবেন না, অনেক লোক ইতিমধ্যেই তাদের টাকা পেয়েছে, এবং যাদের রিচার্জ নেটওয়ার্ক ফি আছে তারা আজ রাতে টাকা ওঠাতে পারবেন। তো এই মেসেজটা কিন্তু ওরা করেছিল হচ্ছে, আমি একটু উপরের দিকে যাই, দেখেন 8 জুলাই, ঠিক আছে। তো এটা হলো তাদের একদম লাস্ট আপডেট মেসেজ, ঠিক আছে। সো এখন আমরা যেহেতু আজকে হচ্ছে আপনাদের 12 তারিখ চলতেছে, হ্যাঁ 11 তারিখ পার হয়ে গেছে, 12 তারিখে আমরা চলে আসছি, তারপরেও কিন্তু পেমেন্টের কোনো অপশন নাই, ঠিক আছে। মানে পেমেন্টের কোনো নামগন্ধ নাই, কোনো কিছু নাই। সো যারা পেমেন্টের জন্য অপেক্ষা করতেছিল বা করতেছেন তারা কিন্তু আপনাদের এই আশাটা করা ঠিক না, আমি বলে রাখি, কারণ এটা অরিজিনালি এরা টাকা পেমেন্ট করবে না। সো এদের মূল যে লক্ষ্য, যে বিষয়টা আমি যেটা আমার মতামত, যে এই অ্যামাজন ক্রাউন এতদিন যা হোক হয়েছে, বাট এখন থেকে এটা ফুললি একদম মানে ব্যান বলাই চলে, অর্থাৎ চলে গেছে, গন, অর্থাৎ ইম্পেরিয়াল ক্রাউন কিন্তু আর নাই, এটা বলা চলে, ঠিক আছে। এর কারণ আমি একটু পরে বলতেছি। তো দেখেন আরও যে আপডেট মেসেজগুলো আছে, আপনার কত টাকা তুলতে হবে তা 10% জমা দিন, ভুল করবেন না, অন্যথায় পরিচালনার চেয়ে খুব ধীর গতিতে হবে। রিচার্জ করার পরে আমাকে একটি স্ক্রিনশট দিন, যতক্ষণ না অপারেশন কোনো সমস্যার সমাধান হয় আপনি আজ রাতে এটি পেতে পারেন। মানে আমরা যখন নর্মালি আমাদের অ্যাকাউন্ট থেকে আমরা উইথড্র দেই, ঠিক আছে, ডলার, সো সেই ডলারটা মেইন এদের যে এটা কিন্তু বাইরের দেশের কোম্পানি, এবং তাদের কাছে চলে যায় এটা অ্যাপ্রুভের জন্য। তো তারা সেখান থেকে এটা অ্যাপ্রুভ করে দেয়, দিলে বাংলাদেশের যে ফাইন্যান্সিয়ালগুলো আছে, মানে ফাইন্যান্সের দায়িত্বে যেগুলো আছে, তারা এটা আমাদের বাইন্যান্সে এটা পেমেন্ট করে দেয়, ঠিক আছে। সো এই বিদেশি কোম্পানির এই ইম্পেরিয়াল ক্রাউনের যাবতীয় কার্যক্রম কিন্তু আমাদের বাংলাদেশিদের দ্বারাই কিন্তু পরিচালিত হয়ে এতদিন আসছে, ঠিক আছে। মানে আমাদের ধরেন যে জেমি টেমি জেরি বা যাই বলেন, এরা কিন্তু সব আমাদের বাংলাদেশি, এরা কিন্তু বাইরের দেশের কেউ না, সবাই আমাদের বাংলাদেশি। তো এরা এদের মধ্যে থেকে অনেকেই ফাইন্যান্সিয়াল দায়িত্বে ছিল, অনেকে অ্যাডমিন ছিল, ঠিক আছে, বিভিন্ন পর্যায়ে দায়িত্ব ছিল। তো এরা আমাদের যাবতীয় কার্যক্রম কিন্তু সম্পাদন করে দিত, মানে আমাদের অ্যাকাউন্ট লক হয়ে গেলে তারা এটা সমাধানটা করে দিত, ঠিক আছে। সো তার ভিতরে আরও যে আমরা যে প্রবলেমগুলো ফেস করতাম সব কিন্তু তারা আমাদের দেখাশোনা করতো। মানে আমাদের এই যে ক্রাউনের যে অফিসিয়াল গ্রুপটা দেখতে পাচ্ছেন, এই গ্রুপে কিন্তু ইম্পেরিয়াল ক্রাউনের যে বাইরের দেশের যে যারা মেইন অ্যাডমিন, তারা কিন্তু কেউ ছিল না, বা তারা এগুলো হ্যান্ডেল করতো না, সব আমাদের বাংলাদেশের দ্বারাই এটা করা হতো, যার জন্য আমাদের বাংলাদেশি মাদার বোর্ডগুলো হ্যাক করে আমাদের আজ এই পরিণতি করেছে, ঠিক আছে। আপনারা সবাই কম বেশি বিষয়গুলো জানেন, আমি আর না বলি কিভাবে হ্যাক করলো, কারা করলো, ঠিক আছে, এটা আপনারা জানেন। সো আমি মেন আলোচনায় আসি। তো আজকের আপডেট যেটা 12 তারিখের, যে তারা কিন্তু এখন পর্যন্ত কাউকে পেমেন্ট করে নাই, হ্যাঁ, এবং তারা তাদের গ্রুপে এখানে যে এই মেসেজ অপশনটা আনলক করেনি, প্লাস তাদের কিন্তু কোনো রিয়াকশন নাই 10 তারিখের পর থেকে, অর্থাৎ তাদের কমিটমেন্ট ছিল 11 তারিখে তারা সব কিছু ক্লিয়ার করে দেবে, বাট এখন পর্যন্ত তারা কিন্তু এটা ক্লিয়ার করে নাই। এটা হলো আপডেট। আর যে বিষয়টা আমি দেখেন অন্য একটি গ্রুপ থেকে ঘুরে আসি, এটা হলো 129 নম্বর গ্রুপ। তো দেখেন আমি এখন যাব এই যে 185 নম্বর গ্রুপ, ঠিক আছে। তো এই গ্রুপের যে আপডেট যে বিষয়টা, এটা দেখেন এই যে অ্যান্ড্রি এক মাদারি আছে এখানে, সো আরোগুলো আছে দেখেন এখানে। যারা অ্যাডমিন ছিল তারা কিন্তু তাদের অ্যাকাউন্টগুলো ডিলিট করে ফেলেছে, মানে ডিলেট অ্যাকাউন্ট হয়েছে, অর্থাৎ তারা আর নাই, একমাত্র একজনই আছে এই যে অ্যান্ড্রি, কিছু বলতেছে না। এটাও আপনার ওই 129 নম্বর গ্রুপের মতোই, এখানে কোনো আপডেট নাই, ঠিক আছে, এটা একদম এরকমই আছে জাস্ট। মানে এই দুইটা গ্রুপ, আরও বেশ কিছু গ্রুপ আছে যেগুলো আপনারা আমাকে কমেন্ট করতেছেন, সেগুলো গ্রুপ কিন্তু এটা মনে করেন একদম পুরোপুরি শেষ, ঠিক আছে, এগুলো আশা করার উচিত হবে না। তবে আমি নিউজ পেয়েছি কিছু, যে আরও অন্য অন্য
গ্রুপ আছে যেগুলোতে আপনার মেম্বার 1500 থেকে 2000-এর মতো এবং সবারই ব্যালেন্স ছোটো ছোটো, ঠিক আছে। তো সবাই সেখানে কাজ করতেছে এবং পেমেন্ট পাচ্ছে, মানে তাদের গ্রুপের যাবতীয় কার্যক্রমগুলো একদম স্বাভাবিক রয়েছে, ঠিক আছে। আমাদের এই এই যে 857 বা 129 নাম্বার এরকম গ্রুপের মতো না। এমনকি ইভেন আমাদের গ্রুপে যে প্রবলেমগুলো হয়েছে, আমাদের অ্যাকাউন্ট ব্যান করছে, এগুলো সম্পর্কেও কিন্তু তারা জানে না। সো তারা কিন্তু তাদের মতো কাজ করে যাচ্ছে। তো এটার মেইন কারণ হলো আমাদের যে বাংলাদেশি অ্যাডমিনগুলো আছে, এরা এই যে 129, 100, এই যে 857 এই গ্রুপগুলোর যারা অ্যাডমিন আছে আমাদের বাংলাদেশি, সবাই কিন্তু একজোট হয়ে এই হ্যাকিংয়ের যে বিষয়টা এটা মাথায় এনে আমাদের এই পরিণতি তারা করেছে, ঠিক আছে। আর আমি যে গ্রুপের কথা বললাম, যেটা নিউজ পেয়েছি, সেখানে কিন্তু তারা নির্বিঘ্নে কাজ করতেছে, ঠিক আছে। তো তারা সেখানে নির্বিঘ্নে কাজ করতেছে। তো ইম্পেরিয়াল ক্রাউন যে এটা একবারই চলে গেছে সেটা বলা কিন্তু ঠিক না, বাট এক প্রকার বলা ঠিক আর এক প্রকার বলা ঠিক না, ঠিক আছে। তো এইটা ক্রাউনটা চলে গেল কিনা সেটার বিষয়ে আমি একটু বলি আপনাদের। তো দেখেন আমি ইম্পেরিয়াল ক্রাউনটি কিন্তু প্রবেশ করেছি, করার পরে দেখেন এই সাইটে লেখা আসছে অনেকক্ষণ ঘোরার পরে এই লেখাটা আপনাদেরও আসে যে দিস সাইট ক্যান নট বি রিচেড, ঠিক আছে। মানে এই সাইটটা আমি হচ্ছে আপনাদের একটু এই লেখাগুলো আমি একটু আপনাদের বাংলায় একটু ট্রান্সলেট করে দেই, ঠিক আছে। এখানে লেখাটি আমি ট্রান্সলেট করেছি, করার পরে যেটা আসে এখানে দেখেন প্রতিক্রিয়া জানাতে অনেক সময় নিয়েছে, চেষ্টা করুন, সংযোগ পরীক্ষা করা হচ্ছে, শেষ। তো এটার মানে যেটা বোঝায় যে কোনো সাইটে যদি এরকম লেখা আসে তার মানে সেই সাইটটা চলে গেছে, অর্থাৎ ওরা ওদের সার্ভারটা ডিলিট করে ফেলেছে, হ্যাঁ, এরকমটা বোঝায়। তো যেহেতু ক্রাউন এম্পিয়ারে এরকম লেখা আসছে, তো এটার মানে ক্রাউন এম্পিয়ার আর নেই এটা বলা চলে, কারণ তারা চলে গেছে তাদের সাইটটা ক্লোজ করে, ঠিক আছে। তো এরকম লেখা আমার একটা আসছিল, আমার এক ফ্রেন্ড পিএফ মিডিয়াতে কাজ করতো, ওরও এরকম ওরা টাকা মেরে খাওয়ার পরে যখন চলে যায় ওদের সার্ভারে আর ঢোকা যায় না, এরকম লেখাটা আসে, ঠিক আছে। তো এই লেখাটা যখনই আসবে আমাদের বুঝতে হবে সার্ভারটা আর নাই, তারা ডিলিট করে চলে গেছে আর কি। তো আমরা বলতে পারি ইম্পেরিয়াল ক্রাউনটা চলে গেছে, আমাদের মাঝে আর নাই। তারপর আমরা কিন্তু কম বেশি টুকটাক আপডেট খবর নিচ্ছি আশপাশ থেকে, তো আমরা এটা নিতেই থাকবো। আপাতত এই পর্যন্তই যে ইম্পেরিয়াল ক্রাউনটা তাদের সার্ভারটা ডিলিট করে ফেলেছে, তাদের অ্যাকাউন্টগুলো নাই, মানে আমাদের অ্যাকাউন্টগুলো আর নাই, আর কখনো আমরা লগ ইন করতে পারবো না ইম্পেরিয়াল ক্রাউন্টে, ঠিক আছে। কারণ এই যে দিস সাইট ক্যান নট বি রিচেজ এই লেখাটা কিন্তু সবসময় থাকবে যতক্ষণ না ওরা সার্ভার ঠিক করতেছে বা ওদের সার্ভার ক্লিয়ার করছে, কারণ যেহেতু ওরা সার্ভার ডিলিট করে ফেলেছে তো ঠিক করার সম্ভাবনা আর নাই। আর ওদের যে মতামতগুলো বা ভাবমূর্তি আমরা গ্রুপে যেটা দেখে বুঝি যে তাদের এটা ঠিক করার কোনো সম্ভাবনাও তাদের নাই, ঠিক আছে, মানে ঠিক আর করবে না। সো ক্রাউন ইম্পিয়ারে আসা আমাদের ছেড়ে দেওয়াই ভালো, যার যা গেছে এখন সেটা মনে করে আমাদের কষ্ট পাওয়ার দরকার নাই, এটা আমাদের মনে করতে হবে যে এটা গেছে, যাক, হ্যাঁ, যেভাবে পারেন একটু মনে করবেন। তো এই হলো আপডেট নিউজ, আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের এই যে কেন লোডিং নেয় আপনাদের ইম্পেরিয়াল অ্যাপস বা সাইডে এই লেখাটা কেন আসছে, ঠিক আছে, এগুলোর কারণ কি বুঝতে পেরেছেন। মানে ওর সার্ভারটা ওরা ডিলিট করে ফেলেছে, যার জন্য আমরা আমাদের ইম্পেরিয়ালে ঢুকতে পারতেছি না, ঠিক আছে। আর যাদের লক করেছে তারা আরও ঢুকতে পারতেছে না, আর যাদের খোলা ছিল তারা কিন্তু এই সমস্যার কারণে এখন ঢুকতে পারতেছে না, ঠিক আছে। তো ইম্পেরিয়াল কারণ আমাদের মাঝে আর নাই। সো এটা হলো আপডেট নিউজ, আশা করি বুঝতে পেরেছেন। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওটি আরেকবার দেখবেন, এবং আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তো আপনার কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তো আমার সাইটে আমি আপনাদের অন্য অনেক নতুন যে সাইটগুলো আছে যেখান থেকে আপনারা ইনভেস্ট না করে ইনকাম করতে পারেন বা হালকা ইনভেস্ট করেও করতে পারেন ইত্যাদি যাবতীয় যে অনলাইন থেকে আর্ন করার যে বিষয়গুলো সেগুলো ভিডিও কিন্তু আমি আপলোড দিয়ে দিব খুব রিসেন্টলি। সো এগুলো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি আপনারা এখন এখান থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখবেন। তো দেখেন আপনাদের ইম্পেরিয়াল ক্রাউন সংক্রান্ত কিন্তু আরও ভিডিও আছে, চাইলে এখান থেকে এগুলো দেখে নিতে পারেন। তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবারও আসবো, সে পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।